থাম্বনেইল এবং টাইটেল দেখে কি মনে করছেন শর্ট ভিডিও ভালো না লং ভিডিও ভালো না দুইটাই ভালো? আসলে কোনটি ভালো এবং কোনটি করলে আপনার চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইব এবং মনিটাইজেশন খুব সহজেই অর্জন করতে পারবেন? আজকের ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। শর্ট না লং, কোন চ্যানেলগুলো বেশি সাকসেস এবং আপনারাও কিভাবে সাকসেস হতে পারবেন। সো আর দেরি না করে চলুন ইন্ট্রোতে। আমরা তো অনেকেই ভাবি ইউটিউব তো খুবই সহজ, প্রতিদিন ভিডিও ছাড়বো, ভিউজ হবে, সাবস্ক্রাইব হবে আর মাসে শেষে লাখ লাখ টাকা হবে। তারপর একটা বাইক কিনবো, একটা গাড়ি কিনবো, বাড়ি বানাবো। আসলে আপনি যেমনটা ভাবছেন তেমনটি না, আবার এটাও অসম্ভব না। ইউটিউবে আপনি যে ধরনের ভিডিও ছাড়েন না কেন, সেটা লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক, শুধু ছাড়বেন আর লাখ লাখ ভিউজ হবে, সাবস্ক্রাইব হবে, এই ভাবনা আপনার মাথা থেকে এক্ষুনি ছেড়ে দিন। ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার কিছু নির্দেশিত অ্যালগরিদম আছে, শুধু আপনাকে সেটি মেনে চলতে হবে। তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। তার সাথে যেটা মাস্ট লাগবে সেটা হলো আপনার ধৈর্য এবং আপনার ভিডিও কোয়ালিটি। এছাড়া আমরা ইউটিউবে দুই ধরনের ভিডিও দেখতে পাই, সেটা হলো শর্ট ভিডিও এবং লং ভিডিও। এদের ভিতর যদি কম্পেয়ার করে দেখি তাহলে দেখবেন শর্ট ভিডিও 60 সেকেন্ডের এবং লং ভিডিও 1 মিনিটের অধিক হয়। শর্ট ভিডিওতে খুব তাড়াতাড়ি বেশি ভিউজ এবং সাবস্ক্রাইব পাওয়া যায়, লং ভিডিওতে সহজে ভিউজ এবং সাবস্ক্রাইব পাওয়া যায় না। শর্ট ভিডিওতে মনিটাইজেশন অনেক দেরিতে পাওয়া যায় এবং লং ভিডিওতে মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পাওয়া যায়। শর্ট চ্যানেলে ভিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, লং চ্যানেলে ভিউজ হওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু আপনি দুইটাতেই সফলতা পাবেন। এটা 100% শিওর হয়ে বলতে পারছি। শুধু একটি ক্যাটাগরির ভিডিও ছাড়বেন, চ্যানেলে লং এবং শর্ট ভিডিওর মিক্সড করবেন না। আর হ্যাঁ, আপনাকে অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ করে যেতে হবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে প্রতিদিন 3টা থেকে 5টা ভিডিও ছাড়তে হবে। আর যদি আপনি লং ভিডিও ছাড়তে চান তাহলে একদিন পর একদিন একটা করে ভিডিও ছাড়ুন, না হলে 2 দিন পর পর একটি করে, আর তাও যদি না পারেন তাহলে সপ্তাহে 2টি করে ভিডিও ছাড়ুন। আমি আপনাকে অনেক এক্সাম্পল দিতে পারবো যারা শর্ট এবং লং চ্যানেল দিয়ে অলরেডি লাখ থেকে মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে মাত্র কিছু মাস পরিশ্রম করে। তাছাড়া দেখবেন শর্ট ভিডিও লং ভিডিওর চেয়ে বেশি ভিউজ হয়। এটার মূল কারণ হলো আমরা কম সময়ে অনেক কিছু চেয়ে থাকি, যেটা হোক কাজের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে। যেমন আপনি ইউটিউবে ক্যারিয়ার করতে আসছেন, আপনি মনে মনে ভাবছেন আমি যদি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাই তাহলে আমাকে আর কে দেখে, সারা জীবন পায়ের উপর পা তুলে টাকা কামাবো। এক্স্যাক্টলি, আপনি যেটা ভাবছেন সবাই সেটাই ভাবে। ঠিক এই ভুলটায় বেশিরভাগ ইউটিউবাররা করে থাকে, যেটা হলো বেশি ভিউজ ও সাবস্ক্রাইবের আশায় আমরা যা ইচ্ছা তাই ভিডিও বানিয়ে ছেড়ে দিই, যার ফলে দেখবেন চ্যানেলের ভেতর কোনো ক্যাটাগরি থাকে না। লং এবং শর্ট ভিডিওর ভেতর মিক্সড হয়ে যায়। এক পর্যায়ে দেখবেন আপনার চ্যানেলটি ফিউজ হয়ে গেছে। পরিশেষে এটার ফলাফল ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর হয়ে যায়। তাছাড়া লং এবং শর্ট ভিডিওতে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যেটি হলো অডিয়েন্স যা চায় তার উপর ভিডিও বানান, টাকার জন্য ভিডিও বানাবেন না। আপনার অডিয়েন্স ধরে রাখার চেষ্টা করুন। আপনার অডিয়েন্স আপনার থেকে কি চায় সেটা জানার চেষ্টা করুন। তাছাড়াও আপনি কি দিচ্ছেন আপনার অডিয়েন্সকে সেটাও জানার চেষ্টা করুন। এবং পরিশেষে বলতে পারি, আপনি যে ভিডিও বানান না কেন, সেটা লং হোক কিংবা শর্ট হোক, দুইটাই তাদের নিজেদের দিক থেকে বেস্ট। দুইটার ভিতরে আপনি কখনোই কম্পেয়ার করতে পারবেন না। আপনি যে ভিডিও বানান না কেন, আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এই দুইটা জিনিস আপনি যদি না পারেন, তাহলে আপনি ইউটিউবে যে কয়টি চ্যানেল তৈরি করেন না কেন, আপনি কখনোই ইউটিউবে ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন না। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।